আবার বিয়ের অফার দিচ্ছেন আমাকে। ভাই কী যে বলবো, আমি তোমার বিয়ে করতে চাই। দেখেন এটা কোনো কথা হলো বলেন? আপনি আমাকে বিয়ের অফার দিচ্ছেন হুট করে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তো বরাবরই আমি কাপল ব্লগস করছি, আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পরেই আমি একটু একটু ভাইরাল হয়েছি, সবাই আমাকে একটু করে চিনে। তো আগে তো আমাকে অত বেশি মানুষ চিনতো না, আমার তো বিয়ের পরেই আমাকে সবাই বেশি করে চিনছে। আর বিয়ের আগে চিনতো বলতে, বিয়ের আগে আমি সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ ছিলাম না, খুব কমই ছিলাম। তো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় বিয়ে হওয়ার পরে থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি এসেছি। তো 2-4 জন জানে আমাকে। আর আগে অত ভিডিও বানাতাম না, বিয়ের পরেই মোটামুটি এগুলো শখ জেগেছে। আগে আগে ভিডিও বানালে হয়তো মানুষ আমাকে জানতো। আচ্ছা আমি বুঝলাম আনম্যারিড মেয়ে কি নাই বলেন তো, আমাকে বিয়ের অফার দিচ্ছেন কেন বলেন তো? আমি কি এতটাই সুন্দরী? যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু এই যে একটা জিনিস ভাবলে না অবাক লাগছে, যে আপনি আমাকে একটা কমেন্ট না, আমি এই কমেন্টটা প্রায় আপনি আমার কয়টা 17 থেকে 18টা ভিডিওতে করছেন এই কমেন্ট। আমি সেখান থেকে একটা কমেন্ট নিলাম, আপনি এই যে আমাকে বিয়ের অফার হুট করে দেওয়ার তালে আছেন, এটা কি ঠিক করছেন বলেন? এটা তো একদমই অন্যায় হয়ে যাচ্ছে, তাই না? এটা তো অন্যায়। আমি বলি, আমাদের দেখবেন যে অনেক 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 অবিবাহিত মেয়ে আছে, সেখান থেকে একজনকে বিয়ের অফার দিয়ে দেন, দেখবেন আপনার জন্য বেনিফিট হয়ে যাবে। কারণ যারা অবিবাহিত হচ্ছে তাদের তো বিয়ে করা দরকার, তাই না? বিবাহিতরা আর কীভাবে বিয়ে করবে বলেন? আর আমি সেই ভালোবাসার টানে পাকিস্তানে চলে এলাম, নিজের হাজব্যান্ডকে ভালোবেসে তার দেশে চলে এলাম, তার কাছে থাকতে এলাম, সংসারও করছি, পাশাপাশি কিছু ক্লিপস রিলস শেয়ার করছি, ভাল লাগছে। তো সেখানে আমাকে সেটা যদি আপনি বিয়ের অফার দেন, সেটা কি হয় বলেন? মানে এটা কি কোনো মানার মতো কথা? আমি তো আসলে বুঝতে পারছি না এটা মানার মতো কথা কিনা। এই ধরনের কথা কি আসলে আমাকে বলা ঠিক বলেন? আফটার অল আপনার বুঝতে হবে যে আমি মানে একেবারে অন্য লেভেলের, তাই না? আমার লেভেলটাই অন্যরকম, সেখানে আপনি আমাকে এই লেভেলের একটা অফার দিয়ে দিলেন ভাই, আমি বুঝতে পারলাম না। যাই হোক ভাই, আপনি অনেক ভিডিওতে এই কমেন্ট করে দিয়েছেন আমাকে। তো আপনাকে আমি যখন রিপ্লাই করলাম, আমি পাল্টা রিপ্লাই করার পরেও আপনি এই কথা বলতেছেন যে আপনি ওখান থেকে চলে আসেন, আমি আপনাকে বিয়ে করব, তা করবো, পাকিস্তানে বিয়ে করছেন, এই করছেন। দেখেন, উল্টাপাল্টা কথা বলার একটা লিমিট মানুষের থাকে। আপনি ফাজলামি করে বলছেন আর যেভাবেই বলছেন বা সিরিয়াসলি বলছেন, ওটা আমার শোনার বিষয় না। বিষয়টা হলো আপনি লিখছেন, ঠিক আছে? আপনি লিখছেন, যে মাইন্ডেই লেখেন আপনি লিখছেন, কিন্তু মজা হাসি ঠাট্টা যেটাই হোক, কিন্তু এইসব বিষয় নিয়ে মজা করা ঠিক না, বা এইসব বিষয়ে কাউকে বলাও ঠিক না, ঠিক আছে? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, আপনার সেখান থেকে অনেক টিকটকারও আছে, সেখান থেকে দেখবেন যে অনেকে আনমেরিড আছে, সেখান থেকে একজনকে নিয়ে নিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তারপর আপনি আমাকে বিভিন্ন রকম এই ধরনের কমেন্ট করে যাচ্ছেন সব জায়গায়, ঠিক না। বিহেভ চেঞ্জ করতে হয় মানুষের। আপনার এই যে ব্যবহারগুলো, এগুলো চেঞ্জ করা একান্ত দরকার। কারণ এগুলো যদি চেঞ্জ না করেন, ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যাবেন। আজকে আপনি অনলাইনে আমাকে বলছেন, কিন্তু যখন সামনাসামনি এরকম কোনো বিবাহিত মেয়েকে বলে ফেলবেন, তখন আপনার ব্যাপারটা ডিফারেন্স হয়ে যাবে না বলেন তো? যদি আপনি সামনাসামনি কোনো বিবাহিত মেয়েকে এরকম বলে দেন, তাহলে সেই সময় সেই ক্ষেত্রে আপনার পিঠের উপরে কী পড়বে আপনি কিছু বুঝতে পারছেন? যাই হোক, কি বলবো, আমি আসলে সত্যি কথা বলতে রিপ্লাই করার ভাষা বুঝতে পারছি না। আমার যারা দেখছেন ভিডিওটা তারাই রিপ্লাই করে দিবেন, আপুরা ভাইয়ারা, এই হচ্ছে কথা। আর আমি সত্যি কথা বলতে আমি এক পুরুষে আসক্ত, যা বাস্তব কথা। এই এক ছেলের জন্যই আমি আমার দেশ ত্যাগ করে এখানে চলে আসছি, ঠিক আছে? এই একজনের জন্য। আর এই একজনের এখানে সারা জীবন থাকবো। অনলাইনে যা খুশি করি সেটা আমার হাজব্যান্ডের পারমিশন নিয়ে করা হয়, আর সেও আমার সাথে ব্লগিং করে, ভিডিও বানায় হালকা পাতলা, মনের শখ মেটানোর জন্য, এই এছাড়া আর কিছু না। কিন্তু ওইসব কোনো মাইন্ড আমাদের এখনও নেই। বা আর 5টা মানুষের মাইন্ড কী খালে আমি জানি না, কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ একদম আলাদা। আমি যেমন আছি সেরকমভাবেই থাকবো। আর যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হবে, দুনিয়াতে এভাবেই তার সাথেই থাকবো। তো এই হচ্ছে আমার সব কিছুর মিলে ডিসিশন, ঠিক আছে? তো আমি আসলে সরি, আপনি যেভাবে কথাটা বলেন, আমি আসলে আপনাকে বিয়ে করতে পারবো না। আর অলরেডি আমি বিবাহিত, বাংলাদেশ নয়, বাংলাদেশ থেকে শত শত কিলোমিটার, শত শত হাজার কিলোমিটার মাইল দূরে আমি থাকি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। ভিডিও দেখেন, লাইক করেন, ঠিক আছে, ভালো আছে, বাট ওইসব সম্পর্কের দিকে যাইয়েন না, বা এগুলো কমেন্ট করিয়েন না। আপনি হয়তো আমাকে করছেন, আমি শিওর আপনি এরকম প্রতিটা মানুষকে এই ধরনের কমেন্ট করে যান, যেহেতু আমারই করছেন, তার মানে আপনি অনেক কী করেন এই কমেন্ট। তো এগুলো করা যাবে না। বিয়ে করার ইচ্ছা হইলে আনম্যারিড মেয়ে খুঁজতে হবে, কারো সংসার ভেঙে পরকীয়ার লাইন করা যাবে না, ঠিক আছে? আর যদি মনে করেন যে সেরকম অবিবাহিত মেয়ে আপনি পাচ্ছেন না, আপনার বাড়িতে যোগাযোগ করেন, বাবা মার সাথে যোগাযোগ করেন, বাবা মা ঘটক লাগিয়ে দিলে ভালো ভালো মেয়ে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এসব বিষয়ে একটু প্যারা না নিয়ে চিল থাকেন। আর আমি আপনাকে ভাই বলে সম্বোধন করে দিলাম এখন, যেহেতু আপনি আমাকে বউ বানাতে চাইছেন, আমি আপনার ভাই বানাই দিলাম, ঠিক আছে? আজ থেকে ধরে নেবেন যে আমি আপনার পাড়াতো বোন, আপনি আমার পাড়াতো ভাই, পাড়াতো দাদা, ঠিক আছে? তো এই সম্পর্কেই থাক।
বাকি দূরে আর না যাই, গভীরে না যাওয়াটাই বেটার। ঠিক আছে, তো এইখানে কমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাক বিষয়টা। ভাইয়া